ভিলেজে রান্না। আজকে কি রান্না হবে? আর আজকে চিকেন কর্মা বানাবো। ক্যামেরাম্যান বলছে যে চিকেন কর্মা খাবো মা, তাই আজকে চিকেন কর্মা বানাবো। তো চলো এবার রান্নাঘরে যাই, এবার রেসিপি শুরু করি। তো বন্ধুরা এবারে আমি কোরমা মশলা তৈরি করে নেবো। ছোটা এলাচ, লবঙ্গ, ডালচিনি, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল এসব দিয়ে দেবো। পেস্ট করে নেবো একটু হালকা করে জল দিয়ে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু চিকেন কর্মা বানাবো, অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ করবেন না, দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্নাঘরে আজকে বানাবো চিকেন কোরমা। তো বন্ধুরা চারু মগজ আর কাজু বাদ দিয়ে আজকে চিকেন কোরমা বানাবো। তো আপনারা বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা অন্যটা ধরে গেছে, আমি কড়াইতে চাপিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেলে করব। পুরো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 350 গ্রাম পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজে বেরেস্তা করে নেবো। বন্ধুরা বেরেস্তাটা আমার হয়ে গেছে, কড়াইটা নামিয়ে দিচ্ছি। নামাবো, তারপরে বার করে নেবো। বেশি ভাজলে পুড়ে যাবে। কত তেল দিয়ে আমি এবার চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নেবো। প্রথমে দেবো দারচিনি, গরম মশলাগুলো দিয়ে দেবো, লং আর ছোটো এলাচ। 1 কেজি চিকেনে কিন্তু 150 গ্রাম টক দই আছে। টক দইটা কিন্তু জলটাকে অনেকক্ষণ ধরে ঝরিয়ে রেখেছি, ভালোই জলটা ঝরে গেছে। এবারে এটাতে দিয়ে দেবো। তার সাথে এইখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, এটাও দিয়ে দেবো। যা যা লাগবে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, আর গুঁড়ো ধনে, আর এখানে রেড চিলি পাউডার। ওটা কাল দিয়ে দাও। গোলমরিচ দিলাম 1 চামচ। বেরেস্তা করা তেল, গরম তেল দিয়ে দেবো। আরে বাসি, তেলটা গরম আছে, খানা দরকার কিছু করতে হবে, তেলটা ভালোই গরম আছে। এই দিয়ে আমার তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে ম্যারিনেশন করা চিকেনটা। চিকেন কর্মাটা এত ভালো লাগে বন্ধুরা খেতে, যে ক্যামেরাম্যান বলছে আবার খাবো চিকেন কর্মা, এত ভালো লেগেছে। তাই আপনারাও এভাবে বানাবেন, দেখবেন আর শীতের সময় খেতে যা লাগবে দুর্দান্ত। চিকেন কোরমা সলিড লাগে খেতে। হ্যাঁ, গরম গরম ভাতে আর গরম গরম কর্মা চিকেন, দারুণ। বাঁধাকপি পোস্ট করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু হালকা পেস্ট করে নেবো। পুরো পেস্ট করবো না, হালকা পেস্ট করবো, দানা দানা যেরকম থাকবে।
হাতে কিন্তু লাগলে হবে না, লাগতে হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু জল দেওয়া যাবে না বন্ধুরা, এই নাড়াচাড়াতেই কিন্তু এটা সেদ্ধ হবে, এই জলটাতেই সেদ্ধ হবে। এই এসছে, এবার বাকি অনেক আছে সেগুলো দেওয়ার। পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাঠিটা নিয়ে ওকে দাঁড়াও। দেবো টমেটো পেস্ট, 2 মিনিট কষিয়ে নেবো ভালো করে, টমাটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। তো বন্ধুরা দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দেখুন দানা দানা হয়ে গেছে, ওর পুরো পেস্ট করিনি। পেঁয়াজটা 4-5 মিনিট কষে নেবো ভালো করে গ্রেভির সঙ্গে। পেঁয়াজেরও কাঁচা গন্ধ নাই আর, কিন্তু তাও একটু কষে নেবো। কি গো কেমন হচ্ছে? দারুণ। ক থালা ভাত খাও? খাবো তো বটে। বন্ধুরা বলছে আজকে 2 থালা ভাত খাবো, বলছি চিকেন কোরমা। 2 থালা ভাত কেউ খেতে পারে বলুন তো? তবে একটা ভালো রান্না হলে কি হয়, একটু বেশি খাওয়া যায়। চিকেনটা আমার 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে বাটি দিয়ে আমি একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। দেখো গ্রেভিটা কেমন হয়েছে, কোরমার গ্রেভিটা দানা দানা গ্রেভি। বেশ একটু মুখে লাগবে। এবার দিয়ে দেবো চিকেন। চিকেনের সাথে দিয়ে দেবো কোরমা মশলা। এটাই মেন না? আর দারুণ গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত। চিকেন কোরমাটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে একটু ঘেটে দেবো, নামিয়ে দেবো। তো বন্ধুরা চারু মগজ কাজু ছাড়াই দেখুন কত সুন্দর কোরমা রেডি হয়েছে, চিকেন কোরমা। গ্রেভিটা দেখুন দানা দানা গ্রেভি হয়েছে। তো বন্ধুরা এবারে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা চিকেন কোরমাটা হয়ে গেছে রেডি। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এবারে খাবো, খেয়ে দিয়ে দেখি কেমন লাগছে। গন্ধ যা বেরিয়েছে দারুণ লাগছে। 2 থালা ভাত না 1 থালা ভাত? বন্ধুরা বিনা চারু মগজ আর বিনা কাজুতে কত সুন্দর কোরমা রেডি হয়েছে। এইরকম কোরমা আগে 30 বছর আগে কোরমা হতো, সেই কোরমাটাই বন্ধুরা আজকে করলাম, চেষ্টা করলাম কেমন হয়েছে। এটা খেয়ে টেস্ট করে দেখি। খেলে কেমন হয়েছে?
খাই। দারুণ দারুণ। সলিড বন্ধুরা, দারুণ হয়েছে। এত সুন্দর কোরমা হয়েছে, সলিড সলিড। আর কিছু বলা নাই আমার, আর কিছু বলা নেই। তোমার কিছু বলাতে বলো। দারুণ দারুণ, এত সুন্দর হয়েছে যে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে রেসিপিটা এত সুন্দর। তাই বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন, তবে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নিত্য নতুন রেসিপি দেখার জন্য লাইক করবেন আর ফলো করে যাবেন, সাপোর্ট করবেন আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যে বন্ধুরা আমরা দেখছেন তাদেরকেও বলি যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা আমি তো বলছি একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, না ট্রাই করলে আমার কাছে চলে আসুন, আমি রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে যাবে, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।